দুটো প্রশ্ন পেয়েছি, দুটো উত্তর দেবো। একদিন জিজ্ঞেস করছেন যে আমি জিও পলিটিক্স কোত্থেকে পড়ি। তো আমার অবভিয়াসলি জিও পলিটিক্সে বলতে পারেন আমি 14 বছর বয়স থেকে আমি খুব উৎসুক। অ্যাকচুয়ালি আমাদের ওই সময় আমি যখন বাচ্চা ছিলাম, প্রথম জীবনে মিলিটারি কু কী জিনিস, মানে যেটা কোরাইজন অ্যাকুইনো যাতে ক্ষমতা দখল করলেন, অর্থাৎ ফিলিপিন্সের 30 বছরের ডিকটেটর ফার্নান্ডোসকে সরিয়ে দিয়ে কোরাইজন অ্যাকুইনো ক্ষমতায় এলেন, যে 30 বছরের ডিকটেটরশিপকে মানুষের জনরোষ এবং জনরোষের সাথে মিলিটারি সায় দিল, যে একটা ডিকটেটরের পতন হলো, যেটা আপনারা মানে হাসিনার ইয়েতে দেখেছেন 2024 সালের অগস্ট মাসে। আমাদের সময় 1924 আমার মনে আছে এখনও, সেটা বোধহয় 1987 হয়েছিল কোরাইজন অ্যাকুইনো কেস। তো ওই ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছিল মনে, যে কীভাবে একটা ডিকটেটর জনরোষের সামনে সাধারণ জনগণ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে, নিয়ে আমাকে কামানের গোলাচোর। দিস অ্যাকচুয়ালি শক মি। দেন এবং 89-এ যে টিএমএনসন স্কোয়ার হলো, সেখানে বেসিক্যালি ট্যাঙ্কের সামনে সাধারণ ছাত্ররা দাঁড়িয়ে পড়লো। তবে টিএমএন স্কোয়ার নিয়ে তাই পরে অবশ্য আমার বসের কাছ থেকে আমি অনেক কিছু জেনেছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যেটা হয় আমেরিকায় থাকলে, এবং আমার কিছুটা ব্যবসার প্রয়োজন, আমি ক্যারিবিয়ানের যেহেতু আমি বিভিন্ন রকম সরকারি কনসাল্টিংয়ের সাথে যুক্ত আছি, আর সেহেতু আমি এই রিজনে পলিটিক্সটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্রফেশনালি বুঝি, এবং আমাকে অনেক তথ্য ঘাঁটতে হয় বিভিন্ন দেশে। তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশের রাজনীতি, তাদের তথ্য আমার অনেক বেশি নখদর্পণে থাকে, কিন্তু সেগুলো নিয়ে আমি বলি না এই জন্য, যেটা আমার ওটা প্রফেশনাল ডোমেনে আসে। বাকি যেটা গোটা বিশ্বে চলছে, ধরুন গোটা ল্যাটিন আমেরিকায় বলুন বা এগুলো তো বেশ সবাইকেই জানতে হয়, কারণ এগুলো খুব দরকারও, যে পৃথিবীর কোন দিকে হাওয়াটা বইছে। এর জন্য ফরিদ জাকারিয়ার আপনি জিপিএস দেখতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে, আমি বলবো সিএনএনের সবচেয়ে ভালো উনি যে প্রোগ্রামটা করেন। এছাড়াও আমেরিকাতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্টরা আসছে, সেটা দেখছেন। আমি ভারতে ডেফিনেটলি শেখর গুপ্তার অ্যানালিসিসটা প্রতিদিন শুনি। উনি আমি বলবো যে একটা খুব ভালো রকম ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট রাখেন। ভারতে ভারতে শেখর গুপ্ত ছাড়া আর কেউ নেই যে খুব একটা কেউ আনবায়াসড মানে ক্রিটিক্যালি পুরো জিনিসগুলোকে দেখেন আর কি। কিন্তু ভারতে আমি বলবো যে শিল্পপতিরা, বিশেষ করে গৌতম আদানি সামান্য হলেও যেটুকু কিছু বলেন, বা মিত্তল সাহ সামান্য হলেও যেটুকু কিছু বলেন, বা আরও অনেকেই শিল্পপতিরা যেগুলো বক্তব্যগুলো দেন, সেগুলো কিন্তু আমি বলবো অনেক ভেরি থটফুল কম্পেয়ার টু এনি জার্নালিস্ট আর এনিথিং। তো বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আরও অনেকটা ইউটিউবার এখন হয়েও গেছে ভালো। হ্যাঁ, ভারতের এখনও নিরপেক্ষ ইউটিউবার সেইভাবে ফরেন পলিসিতে তৈরি হয়নি, অধিকাংশই প্রো বিজেপি অথবা অ্যান্টি বিজেপি, যার জন্য আমার একটু প্রবলেম হয়, কারণ আই ডোন্ট থিঙ্ক দ্যাট বিল্ড এ রাইট কাইন্ড অফ ভিউ পয়েন্ট হতে হবে ভেরি নিউট্রাল। তো যাকে সমস্ত সোর্স থেকেই আমি জানার চেষ্টা করি।